আছে। আপনার দুই জায়গায় বাদ যাবে। সরকারি ভাবে যেকোনো একটা জায়গায় কোর্স কার্ড নিও, যদি দুই জায়গায় যায় তাহলে আপনার সমস্যা হবে। সাবধান করলাম, বাকিটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাকি সব কই আপনাদের? মাত্র 7 জন। 7 জন আনতো, 5-6 জন। 1 2 3 4 5 6 জন। একটা দিবার আছে। কই এরা? নেট কেমন আজকে পড়াদের এখানে? বৃষ্টি তো সাথে নাই তো নাকি? আচ্ছা। জাফর ভাই গিয়ে কলেজ করেন, আসেন। যারা শুনতে পারছেন, গিয়ে কলেজ করেন এখন। হ্যাঁ করেন। আর নাহলে অন্য কিছু তৈরি করেন এখন স্ক্রিনশট দিয়ে। আপনি অনেক কিছু দুজনে করেন, সমস্যা নেই, দুজনে করেন। এই না, নোমান না, তোমার তো 12টার দিকে নোমান। গিক আরো বাড়ান, দুটো হয়েছে না গিক ওটা আপনার? আর দুটো করেন, 5টা গিক করেন দ্রুত। পরীক্ষা দেওয়া যায়। কোন টেম্পলেট? ইমেল টেম্পলেট? কেন তা লাগবে কেন? ওটা ক্যানভা না তো, এটা মেল চিম। ও, ওটা তো কথা কথা করতে হবে ডিজাইন। ক্যানভাতে ইউজ করতে হবে, সমস্যা নেই, ক্যানভা ইউজ করেন। কোন গ্রুপে? ও, প্রথম স্টুডেন্ট। আগে কিছু বেসিক ছিল, বুঝছেন, আগে বেসিক ছিল। আগে কিছু বেসিক ছিল তার। ডিজিটাল মার্কেটিং।
হ্যাঁ শুনছি, বলেন। না, ফটোশপ লাগবে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর। সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে সেগুলো করবেন হচ্ছে আপনার ইসে দিয়ে, ওই ইমেল টেমপ্লেট দিয়ে, মানে মেল চিম। কিন্তু সবগুলো এক করছে না, এটা করছে আপনার দিয়ে ওই ফটোশপ। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি মেল চিম এগুলো আনতে পারেন এভাবে। কাজটা করে আপনি যোগ করতে পারবেন, মেন ইসে ক্যামেরা করতে পারবেন যোগ করাটা। আজকে কি হবে আপনাদের? রেস্টুরেন্টটা কই? দেখি না রেস্টুরেন্ট কাউকে। মান্না ভাই কি অবস্থা? মনোজ ভাই দেশে ফিরছে নাকি দিনে যাই আছে? ভাই শুনছি, বলেন। ফিরবে কবে উনি? সে ফিরবে কবে? হ্যাঁ বলেন, তারপর ভাই আসেন। অ্যাপে চেঞ্জ করবেন কেন আপনি? তার আগে একটা উইথড্র এমন করে ফেলেন, 13 14 উইথড্র করে ফেলাম, তাহলে একবার জিরো হয়ে গেল। জিরো হয়ে গেলে ওর এখানে গিয়ে নতুন একটা অ্যাকাউন্ট নিলেন আবার। এজন্য হ্যাঁ, যদি সমস্যা করে তখন নতুন অ্যাকাউন্ট নেবেন, সমস্যা কি? টাকা দ্রুত করতে হবে তাই না? দ্রুত 14 15 করে ফেলেন। আমরা হয়েছে উইথড্র দিয়ে হয়েছে। নোমান কত আছে? নোমানের কত হয়েছে? তখন নাই। নোমান কত কত হয়েছে রানিং? কত কথা বলছো?
যারা কাজ পাচ্ছে তারা প্রত্যেকে কিছু না কিছু ব্যতিক্রমী কাজ করে যেটা আপনারা করতেছেন না। আপনারা এটা চিন্তা করে দেখেন কোন কাজটা সমস্যা আছে, মিসিং আছে আপনার। কিছু কাজ যেটা আপনি করতেছেন না ভালোভাবে, ফলো করেন যে স্যার কোনটা বলছিল কোনটা করতেছি না। কোয়ারা মার্কেটিং করতেছেন, ব্লগ করতেছেন, ভিডিও করতেছেন, তারপরে আপনাদের ইসে কি বলে গিগ করতে কইছি কবে সেই গিগ সব মিলে একটু পিছিয়ে আছে তাই না? দ্রুত গিগ তৈরি করেন। আর কিন্তু একটা গিগ তৈরি করা জানা সেই 24 ঘন্টা টাইম দিলে ব্যাপার না। শুক্রবারের মধ্যে 5-6টা গিগ তৈরি করার ব্যবস্থা নেন, তাহলে এমনি দেখুন সেটা এসে দরকার 10 জনে 10 জনে একসঙ্গে বসেন না, দরকার নাই এগুলো করার। 10 জন একসঙ্গে একসঙ্গে বসে একজন গিগ তৈরি করবেন, 10 জন তাকে আবার আরেকজন এভাবে সবাই স্ক্রিন শেয়ারিং আসবেন, মানে এখন চান যে এখন আসবেন নতুন গিগ নিয়ে কাজ করবেন, করতে পারেন, টাইম আছে। কিন্তু জয়েন করে না এখনো আপনার। ভালোই তো আছে এখানে আপনার বাইরের কাজ। তো রেসপন্স খুব ভালো আপনার আইডির। আপনি যে কালকে বললেন যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিবেন, এটা কি করতে চাচ্ছেন এখনো? সেটাই বেটার। কারণ দেখেন আপনার এখানে যাতে অ্যাসেট তৈরি হয়ে গেছে 800 200, হ্যাঁ, দেন 36টার মধ্যে 4টা আপনার বাইরে রিকোয়েস্ট মানে মেসেজ, মানে কি আপনার প্রতি 9টায় কি একটা করে অর্ডার সেই হিসাবে। কিন্তু আমরা কি কাজটা হচ্ছে আপনার যে কাজগুলো মেসেজ করছে বেশিরভাগ কাজই হচ্ছে কি মানে পেমেন্টটা সেই অনুযায়ী না দিবে না, যার কারণে ক্যান্সেল করছি আমরা। দেখুন তো 4টা অর্ডার কিন্তু আমরা অলরেডি সেই হিসেবে, তাই না? আপনার রেসপন্স খুব ভালো। এবং কি আরেকটা যেটা সুবিধা হয়েছিল যে মোবাইলে দপ্তর আছেন, অ্যাক্টিভ সবসময় থাকে অনলাইনে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মোবাইল আছে না বর্তমান ফাইবার অ্যাপস? মোবাইলের সব ক্লিয়ার করছেন না? সব ক্লিয়ার করে যান না মোবাইলের? তাহলে ফাইবার আর একটা কাজ করেন, মোবাইলে আগে কোন অ্যাকাউন্ট ছিল প্লে স্টোরে জিমেল হিসাবে? এখন ওই প্লে স্টোরে গিয়ে আর একটা জিমেল লগ ইন করবেন, সেখানে আপনি সুইচ অ্যাকাউন্ট করে অন্য জিমেল ইউজ করে ডাউনলোড দেন ফাইবার অ্যাপসটা, তাহলে হবে। হ্যাঁ, মানে লগ ইন বলতে আপনি সে প্লে স্টোরে থাকতে হবে, হ্যাঁ, ওইখানে ওইটা করে নিয়ে ডাউনলোড দিয়ে, তাহলে কি আর কোনো সমস্যা থাকতে না। তারপরে অনলাইন অ্যাক্টিভ বানান, অনলাইন অ্যাক্টিভ বাড়লে আপনার রেজিস্ট্রেশন ভালো ভাই, আমাকে 10 টাকা লাভ কে এগুলো। নাম যারই হোক, নাম তো বাড়ির লোক না, আপনার নামই হয়। আর না, ওইটা আপনার আর্নিং থাকলে হলো। তাহলে বোঝালে হবে না, আপনার যে বলে দেয় যে অ্যাকাউন্ট ছিল না এই জন্য অ্যাকাউন্ট করা হয়েছে, তাহলে বুঝে দেবেন না আর্নিং হলে হয়েছে। কই ইয়া, কই আমার ভাই কই? হাফুজ ভাই আপনার কি কয়টা হয়েছে? 4টে না? আর কি করতেছেন? আছেন? আচ্ছা, কাজ করেন তাহলে এখন মাহফুজ ভাই। এই নোমান ভাই মিজান ভাই একটু খেয়াল রাখবেন দিতে না।
আবার তারও খেয়াল রাখো, যাদের আছে সবাইটা খেয়াল করেন। ওই নতুন একটা গিগ তৈরি করবো আমরা এখন, সেটা হতে পারে হচ্ছে আপনার, হতে পারে আপনার কি কি গিগ আছে ঋত, আহমদ ভাই? ওয়েবসাইটে মেম্বার নিয়ে আসা, এই ওয়েব ট্রাফিক। এবার গিগ কয়টা আছে আপনার, কোন কোন বিষয় আছে? ইমেল সিগনেচার, লিঙ্কডইন লিড জেনারেশন, promote your any business product by Facebook marketing, create your YouTube channel with logo, banner art. Last step কবে করলেন? YouTube channel with logo, banner art intro। এটা কোনটা কাজ ছিল? ইউটিউব চ্যানেল আর লোগো, ব্যানার আর্ট, ইন্ট্রো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে কাজ করেন তাহলে, কতটা গিগ তৈরি করবেন, সেই গিগটা হবে ডাটা এন্ট্রি নিয়ে। সবাই দেখেন, মিজান ভাই আর নোমান ভাই বাকি যারা আছেন সবাই খেয়াল করেন যে ডাটা এন্ট্রি নিয়ে আমরা একটা জব করবো, এই গিগ করবো, ডাটা গিগ করবো। সেই গিগ রিসার্চ করতে কিভাবে, এই বিষয়গুলো মাহফুজ ভাই দেখাবে এখন। মাহফুজ ভাই মাইক্রোফোন বন্ধ আপনার, অন করেন। ডাটা এন্ট্রি রিলেটেড, ডাটা এন্ট্রি নিয়ে গিগ করবো আমরা, তো সেক্ষেত্রে রিসার্চটা করবো কিভাবে, এন্ট্রি দেবো কিভাবে, সব ভালো করে দেখেন। পাবলিশ করে দেবেন এখন ওইটা নগদ বসে, অবশ্য কাজে আর্নিং নিয়ে আসি। এখানে আপনি কেমনে চুজ করতেছেন এটা বলেন, যেভাবে চুজ করতেছি আমি, কম বা বেশি। এই যে বললেন না চার পাঁচটা কি, কিভাবে বললেন, এইটাই কেন, এটা একটু বলে দেন। বেস্ট বা অর্ডার বেস্ট, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ডাটা এন্ট্রির মধ্যে কি লেখালেখির কাজ, যেমন আপনি কি হতে পারে, আপনার একটা এক্সেল ফাইল আছে, সেই ফাইলটা ওয়ার্ড ফাইল করতে হবে, বা এক্সেল আছে ওয়ার্ড দিল, অথবা লিখতে হবে। একটা জায়গায় আছে এই লেখা, এটা এক জায়গায় লিখতে হবে, এরকমই। কপি পেস্ট, বাংলা কথা। কাজটা অনেক বেশি হার্ড না, হ্যাঁ। মানে আপনি যে টাইপ করেন না, যারা টাইপিং একটু ফাস্ট আছেন তারা কি নর্মালি করতে পারবেন, আর যারা টাইপিং স্লো আছে তাদের একটু কষ্ট হতে পারে, কারণ টাইপিং করা বেশি, স্লো আছে টাইম লাগে যাবে অনেক। খুব সিম্পল কাজ। আপনার কি ভিপিএন ইউজ করা ছিল নাকি? ভিপিএন ইউজ করা ছিল? ইউর স্টিল টু হ্যাভ প্লেস কন্ট্যাক্ট সাপোর্ট। হুম, সবগুলোই করবেন, মানে সবগুলো তাদের দেখা যায়, নমানোর সময় যেন সমস্যা আছে একটু, ওরা দেখা হয়ে গেল, আপনারটা কি হয়ে গেল।
লুৎফর ভাই 1000 মানুষের লিস্ট সংগ্রহ করছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, তারপরে হচ্ছে ইমেল, ফোন নাম্বার। সবকিছু ঠিকঠাক ছিল, ফোন নাম্বার 20% কম দিচ্ছে, বাকি সব ঠিকই আছে। এবং সে তাকে আরো কাজ করাবে এমন হয়েছে। 3 দিনে কাজ করছিল। সেক্ষেত্রে মাহফুজ ভাই, আবু তাহের ভাই, তারপরে হচ্ছে বেলাল বেলাল সবচেয়ে বেশি হেল্প করছে। বেলাল প্রায় 700 কাজ করছে নিজেই সব মিলে। বেলাল সিএম টিম রান আপনাদের। ফোন বের করার টুল আছে একটা, সে টুল দেখাইছিলাম। পার্সোনাল যেগুলো পাবলিক না সেগুলো বের করা যাবে না, ঠিক আছে? কোম্পানি নাম্বার দিলে হবে, হ্যাঁ। এবং সে নিয়েও নিয়েছে এগুলো। আপনার এরকম কাজগুলো আনেন, যে কাজ সমস্যা সেটা আমি আছি, সমস্যা কি? অবশ্যই সমাধান দেবো, তাই না? বাট আগে আপনার ভালোভাবে সেভাবে দেখেন, গিগ দেখেন, গিগের ইমেজ দেখেন, সে কিভাবে কাজ করে, এটাকে আগে বুঝেন। না কেন সাইজ কত? আচ্ছা ঠিক আছে। এইভাবে বলতে হবে না, আপনি জাস্ট সে ডিজাইনের করেন, কোন রং ফুট এটা খালি করে দেন, বাকি সব তো অপশন তো জানেই। কানেকশন এরর, নেট প্রবলেম হচ্ছে মেবি আপনার। ডাটা এন্ট্রির কাজ হচ্ছে টাইপিং এর কাজ, এক কথায় টাইপিং এর কাজ। যেমন আপনি দেখেন কয়েকটা দিক দেখেন, এই দেখেন জেনারেটিক লেখছে। আরেকটাই আসেন, এই ডাটা এন্ট্রি বোথ অনলাইন অফলাইন। আপনাকে এক্সেল শিট দিল অনলাইন বা অফলাইনে, সেই এক্সেল শিট দেখে আর একটা শিট করলেন, এই একটা কাজ। কপি পেস্ট ফর ওয়েবসাইট, ওয়েবসাইটে তথ্য আছে, এটা কি ওয়েবসাইট থেকে ডাউন কপি করবেন, এটা কি এক্সেল ফেলে দিবেন, এরকম কাজ। ডাটা কালেকশন, তথ্য সংগ্রহ করা। তারপরে কি জেপিজি টু এক্সেল, আপনার জেপিজি কি আছে, ছবি আছে, এটাকে আপনি কি করবেন, এক্সপোর্ট ওয়ার্ডে করতে পারেন। পিডিএফ ফাইল আছে, পিডিএফ করতে হবে, এরকম। অ্যাডিং প্রোডাক্ট টু ইওর সাইট, আপনার যে ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট দেখছেন না, ই কমার্স প্রোডাক্ট যেগুলা, প্রোডাক্টগুলা ওয়েবসাইট অ্যাড করেন ভেরিয়েশন ভিত্তিক, এই কাজগুলা। হ্যাঁ, আরো আসেন নেক্সট আর একটা গিগে যান, এটা গেল একটা গিগে, আরেকটা গিগে আসেন। এটা বাদ দেন, এটা যদি সমস্যা আছে বাদ দেন এটা। এটা কি ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি ও কমার্স প্রোডাক্ট লিস্টিং, সেটা কি করবে, প্রোডাক্ট লিস্টিং হইতে আর কিছু করবো না। তারপরে কি আছে, শপিফাই এর কাজ থেকে, শপিফাই প্রোডাক্ট, শপিফাই আবার লাল লিস্ট করে সবকে। তারপরে কি বিট টু বি লিড জেনারেশন, এটা দিয়েছেন। বিট টু বি লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্রাপিং, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, ও এর মধ্যে আছে এগুলো, হ্যাঁ। সে কি করবে, লিড সংগ্রহ করবে, সংগ্রহ করে সেগুলো লিস্টিং করে দেবে আবার। আবার দেখা গেছে কি আপনার কাছে লিড আছে 1 লক্ষ, আপনি কি সেগুলোকে আবার মানে কি করবেন, সাজাবেন। তো সেক্ষেত্রে 1 লক্ষ বা 10 লক্ষ কিন্তু তথ্য সম্ভব না, সেগুলোকে মার্কেটিং করে দেবো কলাম ভিত্তিক, এই এলাকা। মার্কেটিং করা আছে আপনার, এটা করেন, সমস্যা নেই, করেন তাহলে। যেটা হয় সেটা একটু করেন, অথবা করেন ইউটিউব ভিডিও করবেন, ইউটিউব ভিডিও করবো বর্তমান সময়ে, মানে বেস্ট সেটা। ইউটিউব, ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও প্রমোশন। হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্লেস সার্চ করেন, ইউটিউব ভিডিও প্রমোশন লিখে। কালকে তো আপনার কাজ করছেন রাত্রে, একটা মেসেজ দিলেন যেটা আমাকে, ইউটিউব ভিডিও হইতে রেটিং না, রেটিং না, মার্কেটিং করবো আমরা, প্রমোশন করবো। প্রমোট ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও প্রমোশন। আরিফ ভাই নাই কেন আজকে ক্লাসে? আরিফ ভাই নাই, রৌনক নাই, তারপর লুৎফর ভাই নাই, এরা।
বুঝে নাই। ক্যান্সার কোথায় প্রশ্ন করে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মার্কেটিং করবেন, পড়াই দিবেন, ব্লগে দিলেন, ফেসবুক গ্রুপে দিলেন। আপনি তাকে এভাবে অফার করবেন যে আমি কি আপনার ভিডিওরে বা ইউটিউব চ্যানেল থেকে 10টা ফেসবুক গ্রুপে পোস্ট করবো, এবং কি যে গ্রুপে মিনিমাম প্রত্যেক গ্রুপে কি 10 লক্ষ 5 তার আগে আপনারা কি করবেন, আপনারা প্রত্যেক গ্রুপে জয়েন করলেন, এখন সেখান থেকে মার্কেটিং করবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে আমাকে নির্দিষ্ট কোনো ভিউয়ার্স বা অডিয়েন্স দিব না। যেমন অনেকে বলতে পারে যে আমি আপনাকে 1 লক্ষ দিব, তাহলে 1 লক্ষ দিতে হবে, কিন্তু এটা করা যাবে না। বলতে হবে কি আমি আপনাকে 1 লক্ষ মার্কেটিং এর মধ্যে প্রমোশন করে দেবো, তার মধ্যে থেকে একটা আসলেও আসতে পারে, 1 লক্ষ আসলেও আসতে পারে। ক্লিয়ারনেসে কাজ করবেন। আর কিছু কিছু আছে নির্দিষ্ট থাকবে, সেই ক্ষেত্রে ডলারটা বাড়াই নেবেন যে হ্যাঁ আমার কি আমি নির্দিষ্ট করে দেবো। আমাদের কি 500 মেম্বার টিম আছে ফাইবার গ্রুপে, আমাদের এলডিপি গ্রুপে। শুনতে পারতেছি না, আপনার সমস্যা রেখবে, তাহলে দেখা যাবে কি আপনার ইসে কি বলে, যদি কেউ নির্দেশ করে চায় আমার কি 5,000 ঘন্টা ওয়াচ দেওয়া লাগবে, 1,000 সাবস্ক্রাইব দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমাদের কি আছে 500 মেম্বারের গ্রুপ আছে। 500 মেম্বার যদি 1 করে সাবস্ক্রাইব করে দিই, 500 সাবস্ক্রাইব হয়ে গেল। যদি 2টা ইমেল থাকে, আমাদের জিমেল থাকে, তাহলে কিন্তু কি 2টা হয়ে গেল, মানে 1,000 হয়ে গেল। এই ক্ষেত্রে আপনি কি অ্যামাউন্টটা বেশি করে নেবেন, এটা নির্দিষ্ট চাইলে। আর যদি নির্দিষ্ট না চাই, সেক্ষেত্রে কি কম যাবেন, প্যাকেজটা করবেন এইভাবেই। প্যাকেজ করতে হবে কি 2 ভার্সন করে দেবো, আর একটা হচ্ছে কি প্রমোট করে দেবো। এই দেখেন, এগুলো দেখেন, দেন কি লিখছে, প্রমোট ইউর ভিডিও। আসেন যে প্রমোট ইউর ভিডিও টু 2,000 রিয়েল অডিয়েন্স, এই ডান দিকে দেখেন বেসিক প্যাকেজ। তার মানে কি 2,000 অডিয়েন্স থেকে করবে, প্রচার করবে। এখন কয়জন আসবে সে জানে না, জানে কে, যার ভিডিও যদি ভালো হয় তাহলে দিতে রাখতে পারে, যদি ভিডিও খারাপ হয় তাহলে কিন্তু কি 5জনও আসবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সব থেকে সহজ একটা কাজ, অনেকে পাচ্ছে এই আমাদের অন্যান্য গ্রুপের। আপনারা গিগ করতেছেন না সব, কিভাবে বসে আছেন চুপচাপ 2-1 জন বাদে। জাফর ভাই, কি সমস্যা ছিল আপনার? ওয়ালাইকুম আসসালাম, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের গিগ করেছে সাধারণত, আরিফ ভাই গিগ করছেন কয়টা আপনি ফাইবারে? কি বলে না? বুঝলাম না বিষয়টা, যাই হোক দেখবেন বলে। না না, করা কি প্রশ্ন উত্তর সাইট, আপনি প্রশ্ন সে করছে, আপনি উত্তর দেবেন, আপনার উত্তর সঠিক হতে হবে, কথা আছে। ভুল উত্তর দিলে তো সমস্যা না, কিন্তু দিলেই হলো। কিন্তু চেষ্টা করবেন ভালো কিছু লেখার জন্য, খারাপ কিছু না। অবশ্যই পড়ার আগে দেখবেন যে গুগল যে আপনাকে বলছে ওটা সঠিক না ভুল, বা ওটা মিনিং ঠিক আছে কিনা, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, সব দেখে পোস্ট করবেন। কোনো ব্যানিং এর সমস্যা নাই এখানে। যখন করার ক্লাস করলাম তখন স্যার না করা যায় ক্লাসে, তখন প্রশ্ন করেন নাই কেন? আর কোনো কাজ আজকে শেষ করছি আমরা, আজকে প্রশ্ন করতেছেন আপনি, এখন বুঝে নেই ভাই। তখন প্র্যাকটিস করার সময় প্রশ্ন করলে কি হইতো, আপনাদেরকে দেখাতে দেওয়া লাইভ আমি। পড়াটা হচ্ছে শুনে ভালো করে, প্রশ্ন উত্তর সাইট। অর্থাৎ একটা জায়গায় সবাই আসে, সেখানে কি সবাই এসে প্রশ্ন করে, এবং তার প্রশ্নের প্রেক্ষিতে কি আর 10 জনের উত্তর দেয়। 10 জনের উত্তর থেকে যেটা বেস্ট মনে হয় সে উত্তরটা নেয়। আর করাতে বর্তমান যে ভিজিটর প্রত্যেক মাসে 100 বিলিয়ন সম্ভবত দেখছিলাম, আমরা ভুলে গেছি, মানে বিরাট একটা কি ভিজিটররা আসে। তারপরে 100 বিলিয়ন ভিজিটর এখানে প্রত্যেক মাসে আসে, সেক্ষেত্রে কি আপনার জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ। কারণ কি একটা জায়গায় 100 বিলিয়ন মানুষ যাওয়া আসা করতেছে, আপনি যদি একটা লিঙ্ক শেয়ার করে দেন, তার মানে কি হবে 100 প্রোডাক্ট আপনার কি সেল হওয়ার সম্ভাবনা আছে। বা
কি হবে, ভিউয়ার আসবে। এই জন্য হচ্ছে করা সব থেকে বেস্ট, কারণ করাতে সব থেকে ভিজিটর বেশি। কোরা আর ফেসবুকে দুইটা যদি সর্বশেষ মার্কেটিং করতে পারেন ভালোভাবে, আর কোনো সাইট যাওয়া লাগে না। হ্যাঁ অবশ্যই, তবে বেশি করা যাবে না। লাল ঠিক আছে, করছে ভালো। এটাকে একটু নামাই দেন, কালো ওইটা নাও, এক নিচে রাখেন, এক নিচে রাখেন, হ্যাশট্যাগ ওয়ান নিচে রাখেন, এন্টার দিয়ে। হ্যাঁ কিন্তু এইটা পিছনে ব্যাকগ্রাউন্ড কালার নিচে নামাই দেন হালকা একটু, তাহলে ফুটবে ভালো। আর খেয়াল রাখবেন আপনি যখন টেক্সট গুলো লেখেন উপরে ডানে বামে কি একটু হলে ফাঁকা রাখবেন, যাতে আপনার কি যদি হোভার করে রেসপন্সিবল লেখা কেটে না যায়। হ্যাঁ ঠিক আছে, দরকার হলে কি ফন্ট সাইজটা ছোট করে দেন, 194 আছে, আপনি কিন্তু 180 করে দেন, বাট নষ্ট যেন না হয়। তো দেখেন যদি কালারটা ফোটাতে হবে কিভাবে, খেয়াল রাখতে হবে লেখা কম হোক সমস্যা নাই, কিন্তু আমার কি ফোটাইতে হবে। কি খুঁজেন? রিমুভ ডট বিজি এটা না পিক যাবে? মানে কি নেবেন আপনি কেনার জন্য? হ্যাঁ তো এটা কি করবেন? রকেট দিতে পারবেন। আপনি এক কাজ করেন, পিক যাবে যান, পিক যাবে গিয়ে সার্চ করেন যে ইউটিউব ভিডিও প্রমোট নিয়ে, বা শুধু প্রমোট লিখে সার্চ করেন, তাহলে প্রমোট রিলেটেড অফার পাবেন, অনেক ছবি আছে। পিক যা, পিক যাবে। PIXABAY পিক যাবে।
বাকি সবাই সেম কাজ করেন, আপনাদের গিগের প্রস্তুতি নেন সবাই ভাইয়ের সাথে সাথে। মাহমুদ হাসান কইছে, মাহমুদ হাসান অনেকদিন পরে আসলেন। এখন সুস্থ হয়েছেন আগে থেকেও? যাক মাশাআল্লাহ, ভালো।
কোনটা? নিচেরটা কি? রকেট বয়। রকেট বয়টা বাদ দেন। ইউটিউব আইকনটাকে সেল আইকনটাকে ডান দিকে নিয়ে আসেন। ইউটিউবটাকে নিচে নামান একটু, অত নিচে না। হ্যাঁ ঠিক আছে। আর ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিওকে বড় করে দেন, বড় করে সেন্টারে দেন। ইউটিউব ভিডিও প্রমোশন এটা বড় করে দেন, মাঝখানে আনেন। হ্যাঁ বড় করে মাঝখানে আনেন। ওকে। প্রমোট ইউর ভিডিওস, অ্যাক্টিভ ইউজার নাকি? অ্যাক্টিভ বান হয়েছে? promote your videos to active user. কারেক্ট উপর উঠাই দেন, নিচের দিকে জায়গা আছে, একটা উপর দিকে উঠাই দেন যাতে নিচের দিকে কেটে না যায় এটা আবার। ইউটিউব আইকনটা ভালো লাগতেছে না, অন্য আইকন একটা আছে নাকি ইউটিউবের? দেখেন তো, এটা ভালো পড়তেছে না ইউটিউব আইকনটা। যেটা নিতে পারেন, যে পেলে আইকন যেটা উপরেরটা, এটা। হ্যাঁ এখানে তো ইউটিউবটাকে লম্বা লম্বা করে দেন, ইউটিউব ভিডিও লম্বা করে দেন মাঝখানে। তাহলে কি হবে এটাকে? তাহলে কি হতে যাচ্ছেন, কিভাবে দেবেন এটাকে? ইউটিউব ভিডিওটাকে লম্বা করে দেন সম্পূর্ণ স্পেস জুড়ে। প্রমোশনটা কিন্তু নিচে লাইনে হবে, ইউটিউব ভিডিওটাকে টান দেন তো, বড় করে। ইউটিউব প্রমোশন বাদ দেন, এখান থেকে প্রমোশন বাদ দেন, ভিডিও বড় করে দেন আরো। র্যাঙ্ক ইউর ভিডিওটা যেভাবে করছেন না, এইভাবে বড় করেন।
এখন প্রমোটটাও মাঝখানে দেন, কোথাও দেখেন কি হয়। একটু ভিডিও একটা দরকার, আরেকটা কি টেক্সট নেন। ওয়া ভালো তো আমরা খাবার কিনবা যাবো বুঝছেন এটা এটা কত নিতে পারে ভাই খাবার এটা 200। হ্যাঁ 200 এটা কত নিতে পারে 200 ফাইবারের আইকনে অ্যাড করতে পারেন স্যার, আজকে জায়গা আছে তো। ইউটিউবটাকে মাঝখানে দিয়ে ফাইবারটাকে সাইডে দিতে পারেন, তাই না? স্টেজ বের করে নেন, তাহলে হবে। ঠিকঠাক মনে হচ্ছে, এখন দেখেন বাকিরা কি বলে। বাকিরা মতামত দেন, দেখেন সমস্যা বা কোনটা কি মনে হচ্ছে।